হ্যালো বন্ধুরা, অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। একটা বাজাজের মিক্সার গ্রাইন্ডারটা এক পার্টি দিয়ে গেল। সুইচগুলো তো ভাঙাই আছে, ওভারলোড ডিজেলে খারাপ আছে। প্রথমে আমরা চালিয়ে দেখে নিই কি প্রবলেম আছে। ব্যাকওয়ার্ড আওয়াজ দিচ্ছে, পুরো জাম হয়ে আছে। মনে হচ্ছে বুশ স্যাপ হয়তো খারাপ আছে। প্রথমে আমরা ওপেন করে নিই মিক্সার গ্রাইন্ডারে। চলো আমাদের সাথে থাকো, দেখা যাক কি হয়। চলো মোটরের তার কটা আগে খুলে নিই আমরা, কটাকে সাইড করে দিই। কাবলারটা দেখা যাক পুশ আছে কি প্যাঁচে লাগানো আছে, সেটাই ঠিক দেখে নিতে হবে। হ্যাঁ, প্রচুর টাইট আছে, প্রচুর টাইট। নিয়ে পর্যন্ত কোনোদিন মনে হয় খুলেও নি, দেখাও নি, পুষই ছিল। চলো মেশিনটা ওপেন করে নিই। সময় বাজাজের মিক্সার অ্যালুমিনিয়ামের কয়েল ওঠে। আমরা প্রথমে না খুললে এটা বুঝতে পারবো না কিছু কয়েল আছে। তাই খুলে মিক্সারটাকে ওপেন করে মিক্সার পুরো বুঝ খারাপ হয়েছে। ওপেন করি প্রচুর টাইট আছে। যবে কিনেছে সেটা খোলাই নি মিক্সারটা। অনেক সময় বুশ খারাপ হয়ে গেলে তো হয়তো বুশ চেঞ্জ করে হয়ে যায়, কিন্তু যদি শ্যাপ কাটা থাকে তখন তো আবার আর্মিচার সামনে ফেলে দিতে হবে। পার্টিকে তো কোনো রকমই বোঝানো যাবে না যে এটা আর্মিচার ফেলতে হবে। পার্টি তখন নানা রকম গাবে যে চালু মিক্সার কেন আর্মিচার ফেলবো, হ্যান ত্যান, বোঝানো মুশকিল। দেখি কি করা যায়। কি রেঞ্জটা করে খুড়া? পিছনে একটা বল থাকে, বলটাকে আগে দেখে নিতে হবে যেন হারিয়ে নিয়ে যায়। শ্যাপটাও কেটে গেছে অনেকটা, আর্মিচার যাতে চলবে হয়তো। সামনের এই বুশটা খারাপ আছে, এই বুশটা আমরা নতুন বুশ লাগাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কিভাবে লাগাই বুশটাকে। বুশ আমরা প্রথমে বসিয়ে নিয়েছি পরিষ্কার করে, চাপাটাকে লাগাবো। হালকা মোবাইল দিয়ে নিতে পারলে ভালো হয়, মোবাইলটাকে দিয়ে নিই। অনেক সময় মোবাইল দেওয়ার পর আবার চাপা লাগাতে গেলে ছিটকে আসে ওপরে, মোবাইলটা বার হয়ে আসে। মোবাইল দিয়ে নেবো, এবার চাপাটা লাগাবো। মোবাইলটা আবার এক সাইড প্রথম মেরে নিতে হবে।
তবে এই সাইড থেকে মারতে হবে। বেশ। এরকম টাইট হয়ে গেছে বুশ আমাদের। একটু টাইট হবে নতুন বুশ যেহেতু, একটু টাইট হবে। না হইলে আর্মেচার ঢোকানোর সময় বলটা বাইরে পড়ে যেতে পারে। এই গ্রিস লাগিয়ে রাখলে এটা নেটিয়ে থাকবে সুন্দর করে। বসিয়ে নিলাম, সুন্দরভাবে বসে গেছে। ন্যাকড়া আমাদের কাছে নেই যেহেতু এখন গায়ে মুছতে হবে। সামনে ব্যাস হয়ে গেল। নাট গুলাকে আমরা সুন্দরভাবে টাইট দেবো। দুটোকে সমান তালে টাইট দিতে হবে, নাহলে বডি ফেটে যেতে পারে। আমাদের গুরুদেবরা তো তাই বলতো, যাদের কাছে ছিলাম। একটা সাইডও একটা সাইড সমান টাইট দেবে। যেহেতু মেশিন ফ্রি নেই, হালকা হালকা করে মারতে হবে ফ্রি করার জন্য। একটু সময় লাগবে। আর কার্বন লাগিয়ে একবার চালু করে নিলে মেশিন একদম ফ্রি হয়ে যায়। যেহেতু বুশটা নতুন তো একটু টাইট লাগে মেশিন, দুবার চালিয়ে নিলে ঠিক হয়ে যায়। কার্বন স্প্রিং গুলো নরম হয়ে গেছে, যেহেতু কোম্পানির কার্বন আছে বলে চেঞ্জ করলাম না। এটা চেঞ্জ করাটা ঠিক হবে না, ভালো জিনিস ফেলাটা ঠিক না, মিস্ত্রি পরিচয় না। আমাদের এখানে হেল্পার যেহেতু নেই তাই এক মিস্ত্রিকে এটা আমি ধরতে দেবো প্রথমে। ডাইরেক্ট একটু ধরো তো। আমরা প্রথমে সিরিজে চেক করবো মেশিনটাকে, বডিটাকে দেখে নেবো বডি আছে কিনা। বডি বিলকুল নেই। চলো ডাইরেক্ট দিয়ে দেখে মেশিন কি। আগে সে আওয়াজটা কিন্তু বন্ধুরা আর দেখা দিচ্ছে না, বুশ চেঞ্জ করার পর আওয়াজটাই চেঞ্জ হয়ে গেছে। আরেকবার দেখি চলো চালিয়ে। একদম নতুনের মতো একটা আওয়াজ চলে এসেছে। যেহেতু আমাদের সামনে মিস্ত্রি ধরেছিল, এই মিস্ত্রি ছোটখাটো কাজে হাত দেয় না, বড় কাজ ছাড়া করতে চায় না। বড় বড় মোটর, বড় বড় এইসব 20 ঘোড়া 25 ঘোড়া এইসব মোটর বাঁধে। উস্তাদ কিছু মনে করবেন না, হেল্পার নেই তাই আপনাকে দিয়ে ধরালাম। এটা আমাদের উস্তাদ, ওটা সিনিয়র। চলো আমরা মিক্সারটাকে ফিটিং করে নিই। ভিডিওটা ভালো করে ফলো করে দেখতে হবে। হ্যাঁ, চেষ্টা করলে করা যায় এগুলা। মিক্সারটা সুন্দর করে ফিটিং করে নেওয়া আমরা। বাচ্চা কম্প্যাক্ট করতে ভালো হয়, শুনতে সবই ভালো হয়। শুনতে চার সাথে সবই ভালো মনে রাখলাম, যেটা লাভ হয়। বাচ্চা নিতে করতে এটা আমরা আসলে করি, কিন্তু দালে বই সময় এটা আমরা করি। এটা বলে রাখলে ভালো লাগে, সময় না। সুন্দরভাবে ফিটিং হয়ে গেছে আমাদের।
সুন্দরভাবে হয়েছে। মানে নাট করা হালকা টাইট দিতে হবে, বেশি টাইট দিলে প্লাস্টিক তো ভেঙে বেরিয়ে চলে যেতে পারে। মেশিন আমরা এখানে ইউজ করতে পারবো না, এগুলো স্ক্রুড্রাইভার দিয়ে টাইট দেওয়া সাধারণত ভালো হয়। এখানে মেশিন অনেক সময় বুঝতে চায় না, আমি তার কাপড় সরে দিয়ে এটা রিপিয়ার কাজ, ভালো জিনিস আমাদের চলে কিন্তু সেগুলো পার্টি দিতে ঝামেলা করে কড়টা লাগিয়ে দিয়ে হয়ে যাবে। কড়টাকে লাগাবো প্রথমে ফেজটাতে ঢুকিয়ে দিলাম। এতে একদম সিম্পল কানেকশন করাই আছে, যে কটা পয়েন্ট সে কটা করাই আছে, শুধু ঢুকিয়ে দিলে হয়ে যাবে। হয়ে গেল। একটা লাগাবো, লুজ হয়ে গেছে, খুলে নেওয়ার পরে একটুখানি কাটিং প্লাসের মাথা দিয়ে একটু চেপে দাও। বাস যে দুটো তার পড়ে থাকলে এই দুটো ওভারলোডে চলে যাবে। এই যে ওভারলোড যে রিলেটা আছে, এই রিলেটা আমরা কানেকশন দেখিয়ে দিলাম। কমপ্লিট। আর ঢাকন চাপা দিয়ে দেবো। বাজাজ, কোন বাজাজ, এগুলো একই পরীক্ষা, একই মাথা গেল। হয়তো 750 ওয়াট, 500 ওয়াট মোটর, খুব ছোট। এটা তো নাই কোনো ডাল চালিয়ে দিতে চালতে পারে না, বুঝলে? আমি সাইড বড় কি হয়ে যাবে বুঝতে পারি, এটা চলো এটা বুঝতে চালাবো, আচ্ছা বলি। বাস আমাদের কাজ কমপ্লিট। আমরা কাবলারটা লাগিয়ে নেবো ওটা ছোট শ্যাপ দিয়ে। বাস চলো ফাইনালি আমরা একবার চালিয়ে দেখি মিক্সারটাকে। ভিডিওটা